কোন পথে দেশ ত্যাগ হাসিনার? বাসভবন থেকে সেনা কপ্টারে কুর্মিটোলা বায়ুসেনা ঘাঁটি, আর সেখান থেকে সেনার বিমানে আগরতলা, কলকাতা হয়ে দিল্লি, আর আগরতলায় চক্কর মারে সেনার বিমান। কিন্তু নামতে দেওয়া হয়নি তার বিমান। কলকাতাতেও চক্কর মারে হাসিনার বিমান, আর এরপর সোজা গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে নামে হাসিনার বিমান। ভারতে শেখ হাসিনা আপাতত লন্ডন যাওয়ার সম্ভাবনা কম রয়েছে হাসিনার। একদিন দিল্লিতেই থাকবেন হাসিনা, আপাতত সেফ হাউসে থাকবেন হাসিনা। ভারতে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান, আর বায়ুসেনার ঘাঁটিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ ডোভালের। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে আগুন, মাশরাফি মোর্তাজার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সাংসদ মাশরাফি মোর্তাজা, তার নড়াইলের বাড়িতে আগুন ধরানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় সাকিব আল হাসানের অফিসেও। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক চলে, আর বৈঠক শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানান দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক বন্দীকে নিঃশর্ত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। আর এদিনের বৈঠকে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গতকালই বৈঠকে বসে বিএসএফ এর ডিজি। কলকাতায় বৈঠক করেন বিএসএফ এর ডিজি। ২ পরগনায় সীমান্তবর্তী এলাকা পরিদর্শনও করেন তিনি। আর বর্তমান পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে। বাড়তি বিএসএফ মোতায়েন নিয়ে চলে বৈঠকও। বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে শান্ত থাকার অনুরোধ মমতার। কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার আর্জি, বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার নির্দেশ। বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকার বলবে, বার্তা মমতার। সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো, এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্টস করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। আমি আমাদের নেতাদেরও বলবো, কেউ কোনো পোস্ট যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্তি থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে।